তো আজকে আমি দেখাবো গরমে কি করে একটু ফিল ফ্রেশ হওয়া যায় একটুখানি। তো ফিল ফ্রেশ হতে গেলে কি কি করতে হবে, নিজেকে তো সবার আগে ক্লিন রাখতে হবে। ক্লিন না রাখলে কিন্তু ফিল ফ্রেশ হওয়া কখনোই সম্ভব নয়। মানে আমি যদি নিজেকে ফ্রেশ না ভাবি তো লোকে আমাকে কিভাবে ফ্রেশ ভাববে, তাই না? তো সেটা শুরু করব তার আগে একটু ওয়েলকামটা করে নিই। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। তো দেখো, একটা সিম্পল পিওর সিল্ক পরেছি, তারপরেও একটা সস্তার পিওর সিল্ক শাড়ি পরেও গরমে আমি পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। এতক্ষণ ছেড়ে দাও, এর আগে যে ভিডিওগুলো করলাম একটু হেভি শাড়ি পরেছিলাম। তো যাই হোক, চলে আসি আমার আজকের ভিডিওর সাবজেক্টে। সেটা হচ্ছে কি করে ফিল ফ্রেশ রাখবে নিজেদের। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আন্ডার আর্মস কিন্তু সবসময় ক্লিন রাখতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন। স্পেশালি গরমে কিন্তু আন্ডার আর্মসের কেয়ার রাখা একদম মানে নো 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 যেটা বলে। হ্যাঁ, তো এরকম একটা রেজার নিয়ে নেবে, এরকম একটা রেজার দিয়ে কিন্তু ভালো করে এরকম করে ক্লিন করে নেবে আন্ডার আর্মস। ফার্স্ট হচ্ছে এটা। নাম্বার 2, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবে আন্ডার আর্মসকে ড্রাই রাখা। যেটা ইউজ করো, বডি স্প্রে, পারফিউম, ডিও, হোয়াট এভার, কিন্তু তার আগে আন্ডার আর্মসকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে। তার আগে যেটা সব থেকে দরকার বাড়িতে থাকলে সেটা হচ্ছে রোলার। আমি অনেকেই জানি সকালে মর্নিং ওয়াকে হাঁটতে বেরোয়, তারা যখন হেঁটে ফেরে না, তাদের পাশ দিয়ে লিটারালি যাওয়া যায় না। আমি তো অবশ্যই মহিলা হয়ে মহিলাদের কথাই বলবো, কিন্তু এখন যে টিপসগুলো আমি দিচ্ছি সেটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে। আমি দেখেছি ছেলেরা ঘামে সারাদিন কাজ করে, নারী পুরুষ নির্বিশেষে বলছি, ছেলে মেয়ে সবাই কাজ করে যখন ফেরে গায়ে ঘামের গন্ধ হতেই পারে, সেটা স্বাভাবিক। রোদে তেতে পুড়ে তারা কাজ করছে, আর এই প্রচণ্ড গরমে এটাই স্বাভাবিক, ঘামের গন্ধ হবে। কিন্তু যেটুকু ফ্রেশ রাখা সম্ভব সেটুকু তো করবো। বাড়িতে এসে স্নান করে প্রত্যেক দিন না হলেও ওয়ান আফটার আনাদার ডে, একদিন বাদ কিন্তু ক্লিন আন্ডার আর্মস রাখতে হবে। ইভেন ছেলেদের কথাও বলছি, পরিষ্কার করে রাখতে হবে। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিওটা ভালো করে, রোলান ভালো করে এটাকে ভালো করে রাব করতে হবে। রোলান তো জানো কিরকম করে রাব করতে, জাস্ট ক্যাপটা খুলে এরকম হবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আন্ডার আর্মস কিন্তু ড্রাই করে তারপর বডি স্প্রে, রোলান বা ডিও যেটা হোক সেটা কিন্তু আন্ডার আর্মস আগে শুকনো রেখে তারপর মানে খানিকক্ষণ, মানে আমরা যখন গা মুছি গায়ে সাবান দিয়ে আন্ডার আর্মসেও দেবো, তারপর সেটাকে ভালো করে টাওয়েল দিয়ে বা গামছা দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর যেটা করব সেটা হচ্ছে টিপটা দেখছি ব্যাকা হয়ে গেছে কিনা ঘামের চোটে। তো যাই হোক, তারপর যেটা করব সেটা হলো যে ভালো করে ক্লিন করার পর আমরা এরকম যা কিছু ইউজ করা সেটা করব। এরপরে বলি কি কি করবে, সেটা হচ্ছে এরকম একটা বডি স্প্রে তোমরা নেবে। আর বডি স্প্রে কিন্তু ডিরেক্ট তোমরা আন্ডার আর্মসে যখন স্প্রে করবে, এরকমভাবে যখন স্প্রে করছো তার আগে কিন্তু জায়গাটা ভালোভাবে ড্রাই হতে হবে। ঘামের মধ্যে কোনো বডি স্প্রে বা কোনো পারফিউম তোমরা কিন্তু ইউজ করো না, সেটা এই পারফিউমই হোক বা তোমাদের কোনো দামি পারফিউমই হোক না কেন। সেটা কিন্তু ঘামের মধ্যে ইউজ করলে যেটা হবে সেটা হলো যে তোমাদের কিন্তু এই যে এটা যথেষ্ট দামি একটা পারফিউম, এটা হচ্ছে একটা নর্মাল পারফিউম, ঠিক আছে, স্প্রে, বডি স্প্রে। তো এই দুটো কিন্তু যেটা ইউজ করো না কেন, এটার যেমন স্মেলটা অনেকক্ষণ থাকে, কিন্তু কি হয় যখন আমি আন্ডার আর্মসে এটা স্প্রে করছি না, এটা যদি ঘামের মধ্যে আমি স্প্রে করি সাথে সাথে আমার গা থেকে একটা দুর্গন্ধ বেরোবে। আমি যদি গাটা ভালো করে ক্লিন করে স্প্রে করি তাহলে অনেকক্ষণ গন্ধটা স্টে থাকবে। হ্যাঁ, তারপর তো ঘাম হবে, ঘামের সাথে এই গন্ধ পাঞ্চ একটা অদ্ভুত গন্ধ সবার গা থেকেই বেরোয়, সেটুকু তো আমাদের গরমে মানে মানতেই হবে। তো যাই হোক, যেটা বললাম, তাহলে আন্ডার আর্মস ক্লিন রাখতে হবে, ড্রাই রাখতে হবে, তারপর যা খুশি সেটা ইউজ করতে হবে। আর আরেকটা কথা বলি, মেয়েদের স্পেশালি কিন্তু পুরো গা এই সময় ওয়্যাক্স করা, মানে পিঠ, হাত, পা ওয়্যাক্স করাটা কিন্তু ভীষণ দরকার। ওয়্যাক্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সামার। সারা বছর যারা করি আমরা তো করি, আর যারা করি না গায়ে ওই এ নিয়ে ঘুরে বেড়াই, তারা খুব মেকআপ টেকআপ করে বেরোয়, কিন্তু ওই গায়ে মুখে কিন্তু একটা হেয়ারি ভাব তাদের থাকে কম বেশি সবারই। তো সেক্ষেত্রে কিন্তু সেটাও ক্লিন করতে হবে। তো কেমন লাগলো আজকে আমার আন্ডার আর্মস? আর দেখো, আমি আন্ডার আর্মস রেগুলার ক্লিয়ার করি বলে আমার আন্ডার আর্মসে কিন্তু কোনো দাগ ছোপ কিচ্ছু নেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য